এই পরিবারে আমার মতামতের কোনো দাম নেই। আমি এ বাড়ির বড় ছেলে, তাই সব সিদ্ধান্ত আমার নেওয়ার দরকার। কিন্তু আমার বিপরীত সমস্ত কিছু যাচ্ছে। দাদা, তুমি চিৎকার করে কথা বলছো কেন? বাবা মা বসে আছে, তোমার এভাবে চিৎকার করা মানায় না। বলো না, বাবা বৃদ্ধ হয়ে গেছে, এবার বাবার দায়িত্ব তাকে নিতে হবে। আমরা নিতে পারবো না সেই দায়িত্ব। তোমরা শান্ত হও। বুড়ো বয়সে এসে আমি একটুখানিও শান্তি পেলাম না। সকাল থেকে উঠে তোমাদের এই চিৎকার চেঁচামেচি আমাদেরকে শুনতে হবে। আমরা অসহায় হয়ে পড়েছি, তোমাদের কাছে আর কত অপমানিত হব আমরা। হ্যাঁ, না না, আমি ওসব জানি না। তোমার বয়স হয়েছে, তোমার এখন সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই বাবা। তাই সবাইকে পরিবারের আমার কথা শোনবার জন্য বলো, না হলে আমি এ বাড়ি ছাড়তে বাধ্য হব। হ্যাঁ হ্যাঁ, আমারও সেটাই কথা। আমিও এ বাড়ি ছেড়ে দিয়ে চলে যাব। আমি আমার বউকে নিয়ে আলাদা থাকতে চাই। বাবা মায়ের দায়িত্ব আমি নিতে পারবো না। ঠিকই বলেছো। সারাদিন এই ঝগড়া অশান্তি না আমারও আর ভালো লাগে না। সেই বিয়ের পর থেকে দেখতে পাচ্ছি এই ঘরে কোনো শান্তি নেই। চলো আমরা বরং আলাদাই থাকি। দাদা যেহেতু এই পরিবারের সমস্ত দায় দায়িত্ব নেবেই, সে তো মা বাবারও দায়িত্ব নেবে। আমরাও সব পারবো না। কে বুড়ো বয়সে এসে আমাকে এ কথা শুনতে হলো? এর থেকে মরে যাওয়া আমার ভালো ছিল। ওরে ওরে, তোরা একটু চুপ কর না রে। তোর বাবার কষ্ট হচ্ছে, তোরা বুঝতে পারছিস না কেন? দয়া করে চুপ কর। এক্ষুনি তোর বাবার শরীর খারাপ হয়ে পড়বে আবার। হ্যাঁ, দয়া করে চুপ কর, চুপ কর। তোদের অনুরোধ করি, পায়ে পড়ছি রে বাপ। কত মাস পর আমি এখানে ফিরে এলাম। চারিদিকে সব কিছু একেবারে বদলে গেছে। স্টেশনটা আগে থেকে কত উন্নত হয়ে গেছে। এই সবের পেছনে তোমার অবদান আছে বই কি। তুমি গ্রামের একমাত্র বউ যে কিনা নিজে কষ্ট করে কালেক্টর পদে বসেছে। সেসব কথা বাদ দাও তো। মানুষের উপকার করার চিন্তা আমার সেই ছোটবেলা থেকে। চলো, আমার এখন খুব ক্লান্ত লাগছে। ঘরে গিয়ে বরং মাকে বলবো মাথাটা একটু টিপে দিতে। খুব যন্ত্রণা করছে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? চলো আমার সাথে। না মানে আসলে আমি স্টেশনের কাছে একটা নতুন ঘরে থাকি। ও বাড়ি থেকে আমি চলে এসেছি। ও বাড়িতে আমি আর যাবো না। তার মানে বাবা মা কি তাহলে এই বাড়িতেই আছে? বাবা মাকে নিয়ে আসিনি, ওরা ওখানেই আছে। আমি বাবা মাকে দেখতে পারবো না, ভালো লাগে না। ছি 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 ছি, তোমার মাথায় আর তোমার মনে এত পাপ, আমি তো আগে জানতাম না। নিজের মা বাবাকে নিয়ে তোমার এই ছোট মানসিকতা মাথায় এলো কবে থেকে? তোমার অভাবটা কিসের যে তুমি তোমার মা বাবাকে ছেড়ে চলে এলে? তোমার লজ্জা করে না? আমি আজই যাব মা বাবার কাছে ক্ষমা চাইতে। দুঃখ করবেন না মা, আমি তো এসে গেছি। আপনার দায়িত্ব আমার। আপনারা কষ্টে থাকবেন আর আমি সেটা দেখে এড়িয়ে যাব, এটা কোনোদিন হয় না। কিন্তু মা, আমার পেটের ছেলে যে আমাদের সহ্য করতে পারে না। তুমি আমাদের কাছে দেখা করতে এলে, কিন্তু আমার নিজের ছেলে তো এলো না। ও নিয়ে আপনি চিন্তা করবেন না। ওর একটু অভিমান হয়েছে। আসলে মানুষটা সেরকম নয়, ওর মাথাটা বেগড়ানো হয়েছে। আমি ওকে ঠিক বুঝিয়ে নেব। আর আপনারা আজ থেকে আমাদের সাথেই থাকবেন, আর কারোর দিকে তাকানোর প্রয়োজন নেই। বৌমা, তোমরা অন্য যুগের মানুষ, আমরা অন্য যুগের মানুষ। আমাদের মধ্যে মেলবন্ধন করে যে হবে না সেটা আমি জানি। তাই জন্য আমি বলছিলাম কি, আমরা যদি এখানেই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি তাহলেই বোধহয় সুবিধে হবে। ও কথা বলবেন না বাবা। আমি থাকতে আপনারা কেন এরকম চিন্তা করছেন? আপনাদের রাজা রানীর মতো আমি আমার পরিবারে সাজিয়ে রাখবো। দেবতার আসনে আপনাদেরকে রাখবো। তোমার মতো মেয়ে যেন প্রত্যেক মা বাবা পরিবার সবাই পায়। তুই যে আমাদের মেয়ে হয়ে কেন জন্মালি না? অন্তত এই দুই কুলাঙ্গার ছেলের থেকে তুই অনেক ভালো মা, অনেক ভালো। তুমি কি ওকে ধরে আদর করবে, না ওকে কিছু খেতে দেবে? মেয়েটা কখন এসেছে, যাও যাও তাড়াতাড়ি কিছু মিষ্টি নিয়ে আসো ওর জন্য।
দাদ সালা, আবার ওই কালেক্টর মালটা এখানে ফিরে চলে এলো আমাদের জ্বালাতন করতে। না না, আবার যদি আমাদের পেছনে লাগে তাহলে কিন্তু। মনে আছে ওস্তাদ, আগের বারে আমাদের কত কালো টাকা বাজেয়াপ্ত করে নিল। না হলে তো গ্রামের লোকেদের টাকা খাইয়ে ভোটে জিতে যেতাম, সম্পূর্ণটা মানে ওর কারণে বিগড়ে গেল। তো আবার মনে থাকবে না, কে আমার পেছনে বাঁশ দেয় তো আমার খুব ভালো করেই জানা থাকে। কিন্তু এবারে আমার সঙ্গে খেলায় পারবে না। এমন ভয়ঙ্কর খেলা খেলে দেব, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কিন্তু ওস্তাদ, ও তো কালেক্টর, ওকে তো সরাসরি গায়ে হাত দেওয়া যাবে না। কিছু তো করে কিছু তো করা যাবে না। সরাসরি নয়, তিলে তিলে মারতে হবে, পিঁপড়ের মতো অল্প অল্প করে। খবর পেয়েছি ও এখন তার শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকতে শুরু করেছে। ওদের নামে গ্রামে বদনাম রটাতে হবে। তাছাড়া শুনেছি দুই ভাইয়ের মধ্যে ভালো সম্পর্ক নয়, তাই ঘরে আগুন ধরাতে আমার বেশি কোনো সময় লাগবে না। তা যা বলেছে ওস্তাদ, এভাবে ধীরে ধীরে আমরা খেলা খতম করে দেব, পুরো লাশ ফেলে দেবো। হ্যাঁ, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হ্যাঁ, আমাদের কি করতে হবে বলুন তো ওস্তাদ? ছোট বউ, ওদের এই ছোট বউকে আমাদের হাত করতে হবে। বাকিটা নচ্ছার লোক কোথাকার আমার জীবনটা একেবারে জুড়িয়ে খেয়ে নিল। ভালো করে টাকা উপার্জন করতে পারে না, লোকের বউয়ের গয়নাগাটি পরে ভালো ভালো দামি শাড়ি পরে চারিদিক ঘুরে বেড়াচ্ছে, আর আমি। আরে বৌদি, এত রাগারাগি করলে চলবে নাকি বৌদি? কার উপর এত রাগ তোমার? তুমি কে? এখানে কি চাই? আরে বৌদি, আমাকে চিনতে পারলে না? আমি হলাম বিক্রম দাদার খাস লোক। হ্যাঁ, তোমার সাথে দেখা করবার জন্য এসেছি। আসলে এই বিক্রম দাদা আমাদের আদেশ দিয়েছেন তোমার সাথে দেখা করে কিছু কথা বলবার। কি কথা? আসলে ব্যাপারটা হচ্ছে বৌদি, তোমার এই বড় বৌদি, ওকে আমার খুব একটা ভালো লাগে না। তাই ভাবছিলাম ওদের যন্ত্রণা দেওয়ার জন্য। তাছাড়া শুনতে পাচ্ছি ওরা নাকি শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকছে তোমাদের নিয়ে, তো গ্রামে চারিদিকে বদনাম রটাচ্ছে। তাই ভাবলাম তুমি যদি আমাদের দলে যোগ দাও তাহলে। আচ্ছা, তাহলে তোমরা কি করতে চাও? ভয় দেখাতে, তারপর তোমার বৌদিকে কিডন্যাপ করে এখান থেকে গায়েব করে দিতে। কিন্তু এটা তো বিশাল বড় অপরাধ। এত বড় অপরাধ তোমরা করবে? যদি ধরা পড়ে যাই তাহলে তো আমিও শাস্তি পাবো। আরে বৌদি, তুমি জানো না আমার দাদার বিরাট ক্ষমতা, পা এখানে তো হাত দিল্লিতে। হ্যাঁ, বিরাট বড় বড় লোকের সাথে ওঠা বসা। অতএব কোনো পুলিশ প্রশাসন আমাদের ছুঁতে পারবে না। হ্যাঁ, তাই তুমি নির্দ্বিধায় আমাদের দলে যোগ দিতে পারো, মানে যদি রাজি থাকো। ঠিক আছে, তোমরা যা বলবে তাই করব। আমারও ওদের ওপর প্রচন্ড রাগ আছে, সেসব রাগ আমি মেটাবো। আপনারা একদম চিন্তা করবেন না মা বাবা, আমি তো বললাম কিছু হয়নি। আবহাওয়া পরিবর্তনে একটু শরীরটা খারাপ করেছিল, তার উপর এত দুশ্চিন্তা তো সবসময় মাথায় লেগেই আছে। এবার আপনাদের বলবো চিন্তাটা একটু কমান, আমি তো আছি। আরে মামনি, তোমাদের শরীর খারাপ করবে না মামনি। তোমাদের ডাক্তার দেখানোর খরচ করতে হবে না মামনি, কারণ এখন তোমরা মায়ের ভোগে চলে যাবে। ইন্দা ভোগা মায়ের ভোগে পাঠিয়ে দেবো। এ কি, তোমরা কারা? এখানে কি চাও? আর আমাদের রাস্তায় ভাবে আটকে দাঁড়ালে কেন? আমাদের এত তাড়াতাড়ি ভুলে গেলে চলে মামনি? আমাদের পেছনে বাস দিয়ে তুমি শান্তিতে থাকবে, ছেড়ে দাও, মেনে নেবো না। তোরা কারা? তোরা কি সব কথা বলছো? ছেড়ে দাও, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে, ছেড়ে দাও। এ সালা, বুড়োর তেজ আছে দেখছি। হ্যাঁ, চিমটি কেটে দিলে পটল তুলবে, আবার বড় বড় মুখে কথা। হ্যাঁ, কি রে? ও, এখানে বাতেল্লা করা হচ্ছে। নাটক বন্ধ করো, একেবারে নাটক বন্ধ করে দেবো সালা। দয়া করো, আমাদেরকে ছেড়ে দাও। না 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 চাচি, তোমাকে ছেড়ে দেব বলে তোমরা আসিনি। তোমাদেরকে খতম করবার দায়িত্ব আমাদের। আজকের দিনে বিরাট খেলা হবে। কি তোরা কারা শয়তানের দল? তোরা আমার বউ আর আমার মা বাবাকে আক্রমণ করতে এসেছিস? তো অবেরে তোদের একেবারে মেরে ঠান্ডা করে দেবো। হ্যাঁ, ওরে সালা, বড় ছেলেটা চলে এসেছে, তবে চারজনকে একসাথে খতম করে দেবো। ভাগ্যিস তুমি চলে এসেছিলে, না হলে হয়তো আজকে ওরা আমাদেরকে মেরেই ফেলতো। কিন্তু ওরা কারা? বিক্রমের লোক,
আমি দেখেই বুঝতে পেরেছিলাম ওদের কথাবার্তা শুনে বড় বৌমার উপর আক্রমণ করতে এসেছিল। বাবা, তুই বৌমাকে ছেড়ে যাস না। আমাদের যা হবার হোক, কিন্তু বৌমার কিছু হলেই আমরা শান্তিতে থাকতে পারবো না। চিন্তা নেই, আমি আর কোনো দিন তোমাদের ছেড়ে যাব না। তবে আমার মন বলছে এর পেছনে অন্য কেউ যুক্ত আছে। তাদের পক্ষ থেকেই লোক হবে। আমি ওদের কালো টাকা আটকে দিয়েছিলাম একবার, না হলে তো ভোটের মানুষের মধ্যে খরচ করে তাদের কাছ থেকে সিম্প্যাথি নিয়ে নিত। বুঝতে পেরেছি, সেই কারণে তোমার থেকে ওরা প্রতিশোধ নিতে চায়, তাই তো? কিন্তু আমি বুঝতে পারছি না, আমাদের খবর ওরা জানলো কি করে? বৌমা যে আমাদের সাথে থাকবে এবং আমরা যে ডাক্তার দেখিয়ে ফিরবো, সেটা কি করে জানলো? এর মধ্যে ছোট ভাই বা পায়েল যুক্ত নাই তো? আমার কিন্তু সন্দেহটা ওদের দিকে যাচ্ছে, কারণ ওরা আমাদেরকে খুব একটা দেখতে পারে না। খোঁজ নিয়ে দেখতে হবে, প্রমাণ চাই। আমি সরাসরি পায়েলের সঙ্গে একবার মুখোমুখি হব। ভেবেছিলাম ওর সাথে কখনো দেখা করব না, কিন্তু এখন দেখছি একবার মুখোমুখি হতেই হবে। পায়েল, কেমন আছো? অনেকদিন এসেছে, কিন্তু তোমার খোঁজ খবর নেওয়া হয়নি। তোমারও কোনো খোঁজ নেই, তাই ভাবলাম একবার তোমার বাড়িতে আসি। আরে বৌদি নাকি তুমি এখানে? মানে কিছু দরকার নাকি? ভালোই আছো দেখছি, কিন্তু একটা কথা তোমাকে সরাসরি জিজ্ঞাসা করতে এলাম। কি কথা? তুমি কি বিক্রম নামের কাউকে চেনো? এই রে, বৌদি মনে হচ্ছে আমাকে সন্দেহ করছে। না না, চুপচাপ মিথ্যা কথা বলতে হবে। না না, সেরকম নামে তো কাউকে চিনি না। দেখো, সরাসরি কথা বলি। কালকে রাতে আমাদের ওপর আক্রমণ করেছিল কয়েকজন গুন্ডা। আমাদের সন্দেহ তুমিও ওই গুন্ডাদের দলে যুক্ত আছো। একদম বাজে কথা বলবে না বৌদি। তোমাদের দোষ হচ্ছে তোমরা সবসময় আমাদের দোষ দেখতে পাও। নিজের দিকে তাকিয়ে দেখো, অনেক দোষ দেখতে পাবে। দেখো পায়েল, আমি তোমাকে মানা করে দিচ্ছি, যদি আমাদের ক্ষতি করবার বা বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ির ক্ষতি করবার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তুমি কি আমাকে হুমকি দিতে এসেছো? ধরে নাও সেটাই, তোমাকে হুমকিই দিচ্ছি। এবার কি করবে সেটা তোমার ব্যাপার। আমি কি করেছি? তোমরা কেন আমাকে তুলে এনেছো? আমি তো তোমাদের কথা মতোই কাজ করলাম। শয়তান মেয়ে ছেলে, আমাদের কথা মতো কাজ করেছিস নাকি আমাদের বিপরীতে কাজ করেছিস বে? এই, সুরেশকে খবর কে দিয়েছিল কালকে রাতে, তুই নাকি অন্য কেউ? ওই দিয়েছিল। সকালবেলা যখন ওর বাড়িতে গেলাম, আমাদেরকে এবারে দূর দূর করে অপমান করে তাড়িয়ে দিল। বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি। তোমরা যেমন বলেছিলে আমি তেমন করেছিলাম। না রে শয়তান, তোকে তো বিশ্বাস করা যায় না। এখন তোর কাজের শাস্তি তোর স্বামী পাবে। খুব শীঘ্রই তোর স্বামীকে আমরা ভোগে পাঠিয়ে দেবো। আজ সালা। তাহলে এখানে ওকে নিয়ে এসেছেন বলছেন? হ্যাঁ দারোগাবাবু, আমাকে প্রচণ্ড মারধর করে ওকে তুলে নিয়ে চলে এলো, কেউ জানি না কি কারণে। তবে আমিও পিছনেই ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কিছু করতে পারিনি। চিন্তা নেই, আমরা এক্ষুনি ওদেরকে ধরে নিয়ে চলে আসবো। সুরেশ বাবু, আমার সাথে চলুন তো। চলুন অফিসার। একদম, একবার এগুলো কিন্তু জানে মেরে ফেলবো বলে দিলাম। সাট করে কেটে দেবো গলাটা। আপনাকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, যদি কোনো রকম বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু এখানে মেরে ফেলবো গুলি করে বলে দিলাম। এই, তারা দাঁড়িয়ে দেখছিস কে? যা আক্রমণ কর। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলে দিলাম। আমি কিন্তু এক্ষুনি মেরে ফেলবো মেয়েটাকে। রাকেশ, তোর বউকে যদি বাঁচাতে চাস তাহলে ওদেরকে নিয়ে এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমি বাবরিয়া। এবার তোকে কে বাঁচাবে রে? তোকে এবার জেলের ঘানি টানিয়ে তারপরে থামবো। হাবিলদার, তাড়াতাড়ি হাত করা নিয়ে এসো। ও দিদি, আমাকে ক্ষমা করে দাও দিদি। আমি তোমাকে অনেক অপমান করেছি, আমাকে দয়া করো। চলো বোন, এখান থেকে চলো। বাবা মায়ের কাছে ক্ষমা চাইবে। অনেক পাপ করেছো, আমি চাই না আর তুমি পাপের ভাগিদার হও। চলো আমার সাথে। আমাকে ক্ষমা করে দেবেন আপনারা। আমি জেনে শুনে নিজের লোকের ক্ষতি করতে গিয়েছিলাম। এত বড় পাপ আমি করেছি, আমাকে দয়া করুন।
এটা শুনে খুশি হলাম যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। আমাদের এত বড় সংসারটা যেখানে আমরা এত শান্তিতে থাকতাম ধীরে ধীরে কিভাবে শেষ হয়ে গেল। সবকিছু আমাদের জন্য হয়েছে মা, আমাদের দয়া করে ক্ষমা করে দাও তোমরা। আমি মানছি আমার বড় বৌমার গুণ আছে, নিজের চেষ্টায় সে কালেক্টরি পদে বসেছে, কিন্তু তা বলে বড় বৌমার উপর হিংসে করবার মতো তো কিছু নেই। ও হলো আমাদের পরিবারের রক্ষাকর্তা, আর পরিবারের রক্ষাকর্তার সাথে হিংসে করে আমরা কোথায় পালাবো? কিন্তু আমি শুনেছি ছোট বউয়ের হাতের রান্না খুব ভালো। তা আমাদের একদিন রান্না করে খাওয়াতে হবে তো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি তো বছরের বেশিরভাগ সময়টা ঘরের বাইরেই থাকি, মানে থাকতাম, তাই পায়েলের রান্নাও খাওয়া হয়নি। কি পায়েল, আমাদের রান্না করে খাওয়াবে তো? হ্যাঁ দিদি, তোমাদের নিশ্চয়ই খাওয়াবো। আর আমাকে ক্ষমা করার জন্য অনেক ধন্যবাদ। আশা করব এরপর থেকে আমাদের সঙ্গে মিলেমিশে থাকবে। আমাদের এই পারিবারিক সুখ শান্তি সব কিছু নির্ভর করছে তোমাদের ওপর। তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। আমি কথা দিচ্ছি মা, আজকের পর থেকে আর কোনো দিন এই পরিবারে অশান্তি হবে না আমাদের জন্য, কোনো দিন না। চল ভাই, আমরা তাহলে দুজনে মিলে একটা ব্যবসা করব। কালকে থেকে শুরু করা যাক, চল। হ্যাঁ, এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।